মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় কাতারে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে আগামী ১৩ ও ১৫ই মার্চ দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ। চলমান এই সংকটের মাঝে দেশে ফিরতে ব্যাকুল রেমিটেন্স যোদ্ধাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক স্বস্তির খবর নিয়ে এসেছে। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে এই ২ দিন দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি রানা মেলবে কাতার এয়ারওয়েজ। বুধবার কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, নির্ধারিত ওই ২ দিনই সকাল ঠিক ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ডানা মেলবে বিশেষ এই ফ্লাইট দুটি। মধ্যপ্রাচ্যের এই থমথমে পরিস্থিতির মাঝে প্রবাসীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতেই কাতার কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এই সময় উপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেশে ফেরার এই প্রক্রিয়ায় এবার আনা হয়েছে বড়সড় পরিবর্তন, যা যাত্রীদের জন্য বড় একটি স্বস্তির বিষয়। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের তালিকা করার জন্য দূতাবাসের পক্ষ থেকে যে গুগল ফর্ম পূরণের কথা বলা হয়েছিল, নতুন এই আপডেটের পর যাত্রীদের আর সেই ফর্ম পূরণের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আগের সেই প্রক্রিয়াটি এখন বাতিল করা হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীরা এখন কোনো রকম জটিলতা ছাড়াই সরাসরি কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফ্লাইটের টিকিট কাটতে পারবেন। এছাড়াও পরিচিত বা অনুমোদিত যে কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহের সহজ সুযোগ রাখা হয়েছে। তাই যারা এই নির্ধারিত তারিখে দেশে ফিরতে ইচ্ছুক তাদের কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত টিকিট সংগ্রহ করে নিজেদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।